সুজন এই আজকে গুড় নিয়ে আসি যশোরের থেকে বুঝলি এই গুড় ভালো খাইতে গেছিস তুই আরে পাটালি হ্যাঁ এটা হচ্ছে দানাদার গুড় তুই খাইছিস খাই দাও একটু হচ্ছে যশোরের থেকে নিয়ে আসি যশোরের সেই ঐতিহ্যবাহী গুড় বুঝলি ভালো না হুম ভালো তা তুমি কি খাবা এই গুড় দিয়ে কি করবা তুমি পাটালি খুব শক্ত দেখেছিস আমার একটুখানি দেরি করে একটু পরে যাচ্ছি পাটালি তোর হচ্ছে হেভি শক্ত তোর মাথায় বাড়ি দেবো দেখ তাও ভাঙতেছে না আমার মাথায় বাড়ি দাও আমার মাথায় বাড়ি দাও তোমার মাথায় কি করতে বাড়ি দেবো এই হচ্ছে যশোরের ঐতিহ্যবাহী গুড় সেই গুড় দেই ভাঙতে পারি কিনা এই ভাঙিছে দেখেছিস এখন আমরা এই যে একটু পাটালি খেয়ে দেখি সে গুড়ির হচ্ছে আসল গ্রাম সে ঐতিহ্য দেয় পাটালি মা এই দিয়ে কি করবা তুমি এই গুড় দিয়ে কি করবা বলতেছিলে কাল রাত্রে এই গুড় দিয়ে কি করবা মা ওই যে পিঠা বানায় খাওয়া তাই বলতেছিলে না হুম এই পালাই কেন কাছাকাছি আসা লাগবে না আসলে গুড়ে অসাধারণ টেস্ট সেই গুড় আসলে একদম 100% মনে হচ্ছে অরিজিনাল এবং এই পাটালি 2-3 দিন ধরে আমি আমার অফিসেও রাখছিলাম কিন্তু কোনো রকমের কোনো যে রস বেরোয় যাওয়া এরকম কোনো কিছু হয়নি শক্ত আছে খুব পাটালিটার দামও সেরকম 650 টাকা কেজি আর গুড় হচ্ছে 500 টাকা কেজি নেছে এই দানাদার গুড় কিন্তু দানা আছে ভালো আমাদের এদিকে তো এখন খেজুর গাছের তখন আমাদের নিজেদেরই অনেকগুলো খেজুর গাছ ছিল এখন আর নেই খেজুর গাছ আসতে কি বাড়ি হ্যাঁ আগে আমাকে 4-5টা 8-10টা খেজুর গাছ ছিল এখন তো একটা খেজুর গাছও নেই একটাও নেই তাই যশোরের থেকে কিনে নিয়ে আসি গুড় পিঠা খাইতে হবে শীতের সময় তাই তো মামুনি হ্যাঁ মনাগি বাড়ি খেজুর গাছ আছে মনাগি বাড়িও খেজুর গাছ নেই তাহলে পিঠা খাওয়ার ভিডিও পরে হবে আপাতত আজকে এই পর্যন্তই